এখানে আসলাম বলে দুষ্কর ফোনটা ওই সামনে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রিয়া সরকার চ্যানেলে তোমাদের সকলকে জানা অনেক অনেক ওয়েলকাম, আর নতুন একটি ভিডিওতে জানা অনেক অনেক স্বাগত। তো আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছিলাম একটু রাস্তায়, একটু কাজ ছিল সেটা সারতে। আর আমরা যাচ্ছিলাম কিন্তু একদম রাধাবাজারের ওপর দিয়ে। আর রাধাবাজারের ওপর দিয়ে যখন যাচ্ছি, দেখো কি সুন্দর সুন্দর জামা সেল বসেছে। এমনিই তো হচ্ছে আমাদের নবদ্বীপের রাধাবাজারটা হচ্ছে একটা জামার মার্কেট, কিন্তু তাছাড়াও এখানে কিন্তু চৈত্র সেলের অফার চলছে। তো তোমাদের ওখানে কি চৈত্র সেলের এরকম অফার চলছে? থাকলে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও। আর দেখো এখানে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, চোখ ধাঁধানোর মতো। 130, 170 কত বিভিন্ন ধরনের দামের জিনিস পাওয়া যাচ্ছিল। নাইটি বলো, জামা বলো, গেঞ্জি বলো, বাচ্চাদের জিনিস বলো। সত্যি যখন ঘড়িতে 5:30 বাজে তখন কিন্তু ভিড়টা ঠিক এরকমই ছিল। তো আমরা কিন্তু কিনতে যাইনি, গিয়েছিলাম এই রাস্তাটার উপর দিয়ে। আর তখন কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো। ভেবেছিলাম হয়তো রাস্তাটা অনেকটা ভিড় থাকবে না, তো ভালোই ভিড় ছিল। তো আমরা কাজ সেরে আবার চলে গেছিলাম একটু বানেশ্বর শিবকেও দর্শন করতে। আর সেখানে গিয়ে দেখি সন্ন্যাসীরা এত সুন্দর করে ফল সাজিয়েছে, দেখো কি সুন্দরভাবে গুছিয়েছে নীলের উপোসের। এখন সন্ন্যাসীদের সেই উপোস ভঙ্গ উপোসটা যে পালন করবে সেটার পালা। আর বাবাকে কিন্তু রেখেছে একদম মাঝখানে, আর দেখতে তো পুরো সুন্দর লাগছে। তো সন্ন্যাসীরা কতটা নিখুঁতভাবে গুছিয়েছে দেখতেই পাচ্ছ। তো বাবাকে কিন্তু এত সুন্দরভাবেও সাজিয়েছে। তো চলো তোমাদেরকে একটু সামনে থেকে দর্শন করাই। আর এই যে এইখানে দেখো মালাগুলোও কিন্তু সামনে রেখেছে। আর এই যে এটা হচ্ছে বাবা হচ্ছে বানেশ্বর। বাবা সকলের মঙ্গল করুক, সকলকে কৃপা করুক, এই প্রার্থনা করি। আর সকলে বলো কিন্তু হর হর মহাদেব। দেখতে তো বাবা বানেশ্বর আর চাচারা বাজারের বালকনাথ দেখতে কিন্তু অনেকটা একই রকম, যেন মনে হয় ভাই ভাই এরকম দেখতে। তো সেখান থেকে আমরা ঠাকুরকে দর্শন করলাম, করে আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। তো দেখো এই সামনেটা কত সুন্দরভাবে সাজিয়েছিল। তো আবার চলে আসলাম সেই রাধাবাজারে। আর রাতের পরিবেশটা দেখো একটু অন্য রকমের ছিল। আমরা ভেবেছিলাম রাতে হয়তো খুব ভিড় থাকবে, কিন্তু আমরা কিন্তু অনেকটাই রাত করে ফিরছিলাম। ভিড়টা বেশ হালকাই হয়ে গেছিলো। দেখো চারিদিকটা বেশ ভালোই লোকজন ছিল, কিন্তু এর পাশেও এই যে মার্কেটটা দেখছো, এর ভেতরেও একটা মেলার মাঠ আছে, রাধাবাজার পার্কের মাঠ যেটা বলে। সেখানে কিন্তু আরও বড় বড় জিনিস, আরও সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিস, বেশ ভালো ভালো বড় দোকান সেখানে বসেছে। কিন্তু আমরা তো সেই ভিতরে যাইনি, আমরা শুধু রাস্তাটা দিয়ে গেছি আর এসেছি, সেখানে জিনিসগুলো দেখছি। আর এখানে দেখো বেডশিটও বিক্রি হচ্ছিলো খুব সুন্দর। তারপরে এখানে গেঞ্জি, বাচ্চাদের জামা, তারপরে এত সুন্দর সুন্দর, সত্যি বলতে তোমাদের কি বলবো। তারপরে শুধু কি মানুষের জন্য বিক্রি হচ্ছিল মানুষের জিনিস এমনটাও কিন্তু না, সেখানে কিন্তু ঠাকুরের পোশাকও কিন্তু ঢেলে বিক্রি হচ্ছিল। তো আমি এখান থেকে কিছু ঠাকুরের পোশাকও কিনেছিলাম। এই দেখো এখানেও বিক্রি হচ্ছিল। তো তারপর আস্তে আস্তে আমার প্রিয় জিনিস দেখতে পেলাম, এই যে সেটা একটু ক্যাপচার করে নিলাম। তারপর চলে আসলাম হেঁটে হেঁটে একদম আমার পাড়ায়। আর আমার পাড়াতেও এসে দেখি এখানে কিন্তু নীলের পুজোর প্রস্তুতি পর্ব চলছে। তো এখানে সন্ন্যাসীরা সমস্ত নীলের বাতি দিচ্ছে। আর এখানে বাবাকে সাজানো হয়েছে, দেখো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা কিন্তু আমাদের রাজেশ্বর, এটা আমাদের যোগনাথ শিব। কিন্তু দেখো বাবাকে একটা সময় কিরকম লাগে আর এখন কত সুন্দর লাগছে। বাবার এই সাজটা না সত্যি একটা মন কেড়ে নেয়। তো গুরুদেব এখানে মালা পরাচ্ছিলেন, দেখো এখানে বারবার যার জন্য আসতে হচ্ছিলো। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ বাবাকে কতটা সুন্দর করে সাজিয়েছে, মুখটা যেন একবারে কিউট কি বলবো। আর এইটা হচ্ছে বাবা যোগনাথ শিব, এই যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তার পাশে এই যে পাশে যেটা আছে ছোট যে সিংহাসনের শিবটা, এই শিবটা এটা হচ্ছে পাট্টাংরা। তো দুজনকেই একভাবে সাজিয়েছে। তো চলো ভিডিওটা আমি বড় না করে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। সকলকে জানাই আজকের মতো টাটা।